একটি শহর যেখানে আইনের থেকেও বেশি ভয় দেখানো হয় ক্ষমতার নাম, যেখানে গরিবের কান্না কেউ শোনে না আর এতিমের অধিকার লুটে নেয় প্রভাবশালীরা। কিন্তু সেই শহরেই ছিল একজন মানুষ যার হাতে কোনো বন্দুক ছিল না, ছিল না কোনো রাজনৈতিক ক্ষমতা, ছিল শুধু সাহস, সততা আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অদম্য ইচ্ছা। তার নাম আজান। যখন এতিমখানার ১২০টি শিশুর জন্য বিদেশ থেকে আসা ২০ লাখ টাকা আত্মসাৎ করা হলো, তখন সবাই ভয় পেয়ে চুপ করে থাকলো। কিন্তু আজান চুপ থাকেনি। সে জানতো এই টাকা কোনো ব্যক্তির নয়, এটা ক্ষুধার্ত শিশুদের অধিকার। আর সেই অধিকার ফিরিয়ে আনতেই সে একাই দাঁড়িয়ে গেল ক্ষমতাবান শামসুর সামনে। তার কণ্ঠে ছিল না ভয়, ছিল সত্যের শক্তি। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, আগামীকাল সূর্য ওঠার আগেই এতিমখানার প্রতিটি টাকা ফেরত যাবে। আর ঠিক সেটাই হলো। লোহাগড়ের মানুষ সেদিন প্রথম বুঝল একজন সাধারণ মেকানিকও অন্যায়ের বিরুদ্ধে পাহাড় হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। ক্ষমতার লোভে অন্ধ কামরুজ্জামান বুঝে গেল আজান বেঁচে থাকলে তার সাম্রাজ্য একদিন ধ্বংস হবেই। তাই শুরু হলো ষড়যন্ত্র। লোভ দেখানো হলো, রাজনীতি করার প্রস্তাব দেওয়া হলো, ক্ষমতা, অর্থ, সম্মান সবকিছুর প্রলোভন দেখানো হলো। কিন্তু আজানের উত্তর ছিল একটাই, মানুষের কান্না শুনতে না পাওয়া যে চেয়ার, সেই চেয়ার আমার দরকার নেই। এই একটি বাক্য যেন কামরুজ্জামানের অহংকারে আগুন ধরিয়ে দিল। এদিকে সাংবাদিক সায়রা প্রথমে ভেবেছিল আজান একজন ভয়ঙ্কর গ্যাংস্টার, তার হাতে নাকি অসংখ্য মানুষের রক্ত। কিন্তু সত্য অনুসন্ধান করতে গিয়ে সে যা দেখল তা তার পুরো ধারণাই বদলে দিল। একজন ছেলে যে অসুস্থ মায়ের মাথায় নিজ হাতে তেল মালিশ করে, সময় মতো ওষুধ খাওয়ায়, অতিথিকে নিজের পরিবারের সদস্যের মতো সম্মান করে, আর নিজের খাবারের আগে অন্যের কথা ভাবে। সায়রা বুঝে গেল সব গল্প বাইরে থেকে যেমন দেখা যায়, ভিতরে তেমন হয় না। কিছু মানুষকে বুঝতে হলে তাদের হৃদয়ের দরজায় কড়া নাড়তে হয়। কিন্তু অন্ধকার কখনো সহজে আলোকে মেনে নেয় না। এক ভয়াবহ রাতে আজানের জীবনে নেমে আসে সবচেয়ে বড় আঘাত। তার আপনজনদের ওপর চালানো হয় নির্মম হামলা। চারদিকে শুধু রক্ত, চিৎকার আর মৃত্যুর নীরবতা। কামরুজ্জামান তখন নিজের মুখেই স্বীকার করে আজানের বাবাকেও সেই হত্যা করেছিল। এই সত্য জানার পরও আজান প্রতিশোধের অন্ধপথে হাঁটেনি। সে বিশ্বাস করেছে বিচার মানুষের নয়, বিচার আল্লাহের। অবশেষে যে ফাঁদ অন্যের জন্য পাতা হয়েছিল, সেই ফাঁদেই ধরা পড়ল কামরুজ্জামান। সত্য, প্রমাণ আর মানুষের ভালোবাসার কাছে পরাজিত হলো ক্ষমতার অহংকার। লোহাগড়ের মানুষ বুঝে গেল নেতা হতে হলে চেয়ার লাগে না, মানুষের হৃদয়ে জায়গা লাগবে। আজান সেই জায়গা জয় করেছিল বহু আগে। এই গল্প আমাদের শেখায় সত্যের পথে চলা কঠিন। এই পথে বিশ্বাসঘাতকতা আছে, রক্ত আছে, অশ্রু আছে, কিন্তু শেষ পর্যন্ত জয় হয় সত্যি। কারণ ক্ষমতা একদিন শেষ হয়ে যায়, অর্থ একদিন ফুরিয়ে যায়, কিন্তু মানুষের দোয়া আর ভালোবাসা চিরকাল বেঁচে থাকে। আর সেই কারণে লোহাগড়ের ইতিহাসে আজান শুধু একজন মেকানিক নয়, সে ন্যায় বিচারের প্রতীক, একজন সত্যিকারের নায়ক।